আসসালামু আলাইকুম। ইজিআইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুরাদ হোসেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতেছেন কিভাবে CentOS 7 এ CentOS ওয়েব প্যানেল ইনস্টল হচ্ছে। প্রথম পার্টে আমরা ইনস্টলেশন প্রক্রিয়া শুরু করেছিলাম। মাঝখানে আমরা একটু বিরতি নেওয়ার পর আমরা CentOS 7 এর সেকেন্ড পার্টে ইনস্টলেশন প্রক্রিয়া দেখতেছি। অলমোস্ট ইনস্টলেশন সম্পূর্ণ হয়ে গেছে, আর একটু সময় নিবে। দেখেন এখানে আমার স্পামেশিয়ান ইনস্টল হচ্ছে, এরপরে ক্লেম অ্যাপ ডাটা অ্যান্টিভাইরাস ইনস্টল হচ্ছে, আরো যা যা রিকোয়ারমেন্ট ফাইল লাগে সবগুলো ইনস্টলেশন প্রক্রিয়া রানিং আছে। ইনস্টলেশন প্রক্রিয়া কন্টিনিউয়াসলি চলতেছে। আপনারা যারা এই টিউটোরিয়ালটা দেখতেছেন আপনারা দেখবেন যে CentOS আমরা কিভাবে সি প্যানেল ইনস্টল করে আমরা ওয়েব হোস্টিং সার্ভার করতে পারি সেই টিউটোরিয়ালগুলো দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও ফলো করতে পারেন। রাউন্ড কিউব ওয়েবমেইল, কোটা সেটআপ হচ্ছে, ফায়ারওয়েল পলিসি চেক করতেছে, ক্রোন জব চেক করতেছে, পিএসপি ইনস্টল করতেছে সে। দেখেন কংগ্রাচুলেশন, আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার সার্ভার এবং এটা হচ্ছে আমার রুট পাসওয়ার্ড, মাইস্কুলের রুট পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটাকে আমরা সংরক্ষণ করে রাখবো। এই পাসওয়ার্ডটাকে আমরা সংরক্ষণ করে রাখতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েব প্যানেল। আমরা টোটালটাকে যদি আমরা রাখি আমাদের সাকসেসফুলি ইনস্টলেশন হওয়ার পর, দেখেন আমি ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমি আইপি অ্যাড্রেস দিব http 2722, এরপর হচ্ছে 2030 অ্যাডভান্স। দেখেন আমার চলে আসছে। এবার আমি দিব রুট পাসওয়ার্ড দিব, অর্থাৎ এটা হচ্ছে আমার CentOS ওয়েব প্যানেলের ডিফল্ট অ্যাডমিন ড্যাশবোর্ড। আমরা এখানে ইমেল কনফিগার করব আমাদের সার্ভারের জন্য। এরপর হচ্ছে আমরা নেম সার্ভার কনফিগার করব। এখানে দেখেন নেম সার্ভার আছে, নেম সার্ভার কনফিগার করব। নেম সার্ভার কনফিগার করে আমরা কিভাবে প্যাকেজ তৈরি করতে হয়, হোস্টিং কিভাবে আমাদের একটা সাইট হোস্ট করতে হয়, এরপর হচ্ছে ওই সাইডে আমরা কিভাবে ডাটা রাখতে পারি এবং আদার অন্যান্য ফাংশনালিটি যেগুলো আছে আমরা স্টেপ বাই স্টেপ অ্যাক্টিভ করার চেষ্টা করব। আমার টিউটোরিয়াল যারা ফলো করতেছেন আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আপনারা যদি না বুঝেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা সাবস্ক্রাইব করেন না এবং যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।